এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ফুলকপি, বিনস, গাজর, পেঁয়াজ, টমেটো, আর এখানে জিরে, শুকনো লঙ্কা। আজকে আমি বানাবো হচ্ছে চিড়ের পোলাও। এটাকে আমি কেটে নেব। এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। বিনস, ফুলকপি, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে চিড়েটাকে আমি ধুয়ে রেখেছি। এটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এটাকে রান্নায় বসাবো। এখানে একটু চিনি নিয়েছি আর একটু চিনি বাদাম নিয়েছি। আর এখানে আমার রয়েছে গোটা জিরে, আর এখানে আছে একটু হলুদ, লঙ্কা, আর নিয়ে নিয়েছি ঘি। এবার আমি গ্যাসটাকে অন করব। কড়াইতে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দেব তেল। এখানে আমি সরষের তেল ইউজ করছি, চাইলে রিফাইন তেল, ঘিও ইউজ করতে পারেন। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে বাদামটাকে ভেজে উঠিয়ে রাখবো। বাদামটা ভাজা হয়ে যাচ্ছে। বাদামের মধ্যে ভাজার সময় একটু নুন দিয়ে দিতে হবে। বাদামটাকে উঠিয়ে রাখবো। এবারে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, হালকা নেড়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মতো কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, ঝাল লাগবে, ঝালটা পছন্দ হয় বলে। চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আগে না দিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা করবে, সেই জন্য পেঁয়াজটা দিয়ে দেবো আগে। এটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি,
তাহলে ভুলে যাওয়ার চান্স থাকবে। এগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে। জাস্ট একটু আমি জাস্ট একটু দিয়ে হলুদ টলুদ করে নিলে পরে তাতে কি হবে, আমাদের চিনি যেটা দিয়েছিলাম সেটা গলে যাবে, ঘিটা মিশে যাবে, নুনটার মধ্যে ঢুকে যাবে, মশলাগুলোর গন্ধ চলে যাবে, কাঁচা গন্ধ, আর একদম আমাদের চিড়ের পোলাও পুরো রেডি। তৈরি হয়ে গেছে না, একদম ফ্রেশ গরম ধোঁয়া ওঠা চিড়ের পোলাও। এবারে এর ওপরে দিয়ে দিলাম কয়েকটা ভাজা বাদাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। বাদামটা দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে ছড়িয়ে দেবো একটু দেশি ঘি, টেস্টটা আরও বেড়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের চায়ের সাথে চিড়ের পোলাও, হেলদি ব্রেকফাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।